আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এসছি এমন একটা জায়গায়, মন খারাপ থাকলে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। সেটা একটু দেখেন। সবাই একটু দেখতে থাকেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই আজকে জানাবেন। আর সবাই একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন। এটা হচ্ছে দেখেন, এগুলো রাত্রে, তো এটা রাত্রেবেলা। এটা ফুলগুলো আমি ঠিক আপনাদেরকে বোঝাইতে পারতেছি না। অত্যন্ত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এটা কিন্তু একটা ডাবা। হ্যাঁ, একটা ডাবা। এর ভেতরে হচ্ছে এই যে একটা শাপলা ফুটেছে ডাবার ভিতরে। এর ভিতরে মাছ আছে, কিন্তু মাছ আছে, আমি মাছ দেখেছি। আমি সে গতদিনকেও আমার ছেলেরে আনছিলাম। ও হচ্ছে ডাবার মধ্যে হাত করে দিয়ে 2 বছর বয়স মাছ তুলে দিয়েছে। মাছ দেখতে পারবেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ, এই যে এই হচ্ছে অবস্থা। এই দেখেন, এটা কদবেল গাছ। এটা কদবেল ধরে গেছে। হ্যাঁ, তারপরে বেল গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন মনে হয়, বেল ধরেছে আর প্রসেস চলছে। এই যে, আর এই যে দেখেন, এই জায়গাটাতে আসলে যে মন ভালো হয়, এটাতে এমনিতে না, এটা তো অবশ্যই ভালো লাগে। এবং সবারই এই ধরনের, আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ, যার কারণে আমার এগুলো অত্যন্ত বেশি ভালো লাগে এবং আমি এগুলো অনেক উপভোগ করি। দেখেন, এটা হচ্ছে বাগানবিলাস। এটা ছোট্ট একটা গাছ, কিন্তু অত্যন্ত সুন্দর, ফুলগুলো অত্যন্ত সুন্দর। তো আরও ওইদিকে আছে, ওইদিকে আরও আকর্ষণীয় অনেক কিছু আছে, যা অন্ধকার দেখে আমি আর ওইদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না। শুধু যতটুকু না আলো পড়তেছে। এখানে এসেছিলাম একটা কাজে, আমি একটা নতুন বাগান তৈরি করতেছি। তাই চারার ব্যাপারে, চারাটা আমি বানাইতে দিয়েছিলাম চারা তৈরি করার জন্য। নিজের বাগান যদি করতে হয়, তো শুধুমাত্র মানুষের মুখের কথাই নেওয়া যাবে না। সেটা নিলে কি হবে, এখন চারার তো ব্যবসা, তারা ব্যবসা করে। তারা আপনার যদি একটা জাতা মাল আপনার বাগানে ঢুকায় দেয়, আপনি কিন্তু একটা বাগান তৈরি করতে অনেক ব্যয়বহুল। যেহেতু আপনার একটা বাগান তৈরি করতে 4-5 বছর লেগে যায়, সেহেতু খরচ একটু যদি বেশি হয়, সেটা বীজের মানটা যেন অবশ্যই ভালো হয়। সেই দিকটা 100% পিউরিটি রাখার জন্যই আমি নিজে এসবগুলো আমি নিজে করি। এবং সুপারি গাছ আছে, আমি নিজেও সুপারি গাছ কয়েকটা রাস্তার করে লাগানোর জন্য আমি নিয়েছি।